মিছিলে আমার। আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছিলাম। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিগত 3 বছর যাবৎ কাজ করি। আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আমি এখন কাজ করতেছি সেড্রাং, একটা প্রজেক্ট, কনস্ট্রাকশন প্রজেক্ট। আসলে প্রবাসের মাটিতে থাকা প্রিয়জনকে বাংলাদেশে রেখে এই মালয়েশিয়ায় আমরা বসবাস করি। আর এই মালয়েশিয়াতে আপনার আরও অন্যান্য বাঙালি ভাইরা একসাথেই মিলেমিশে থাকি। আজ হচ্ছে মালয়েশিয়াতে ঈদের দিন, কোরবানি ঈদের দিন। সবাই যার যার মতো রান্না করছে। আমি বেশ কয়েকজন বাঙালি ভাইদেরকে দেখতে পারতেছি, তারা রান্না করতেছে। ভাই, আপনারা কি রান্না করছেন? এই যে ভাই ঈদের দিন আছে গরুর মাংস পাঠাইতেছি। যাই হোক, আরো ওইদিকে আরো অনেক ভাই রান্না করতেছে। জিজ্ঞেস করে কামই হয়নি আমার এখনো ভাই। এই যে আমাদের মাঝে বগুড়ার বড় ভাই আছে। বড় ভাই বাড়ির নাম হচ্ছে বিপুল, বাড়ি হচ্ছে বগুড়া। বড় ভাই, আপনার কোন থানায় বাড়ি? বগুড়া জেলার শিবগঞ্জ থানা ভাই। বগুড়া জেলার শিবগঞ্জ থানা। আপনি মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? এই তো বেশি দিন না ভাই, আজকে যে 3 বছর হয়ে গেল। বিগত তিন বছর যাবত মালয়েশিয়াতে কাজ করেন। আপনি কি কাজ করেন বড় ভাই? ভাই আমি কাজ করি জেসমিনি কোম্পানি কন্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাকশনের কাজ। এখন কি রান্না করছেন? আমি এখন রান্না করতেছি, আমাদের 10টা কাওয়ান আছে, সবাই মিলে বিরিয়ানি পাক করা হচ্ছে। 10 জন কাওয়ান আছে, অর্থাৎ 10 জন বন্ধু আছে, সবাই মিলে বিরিয়ানি পাক করতেছে, মাংস রান্না করতেছে। এই যে আপনি 3টা বছর যাবত বিদেশের মাটিতে আছেন, আপনাদের প্রিয়জন, আপনার ছেলে, আপনাদের মা বাপ রাইখা যে এই প্রবাসের মাটিতে কাজ করতেছেন, এতে আপনার কি মনের ভিতরে কি অনুভূতি হতেছে? মানে আপনি কেমন লাগতেছে প্রবাসে কাজ করার? খুব কষ্ট লাগতেছে ভাই, বাড়ির পাশে মানে সাথে কেউ নেই, বাড়ির পরিবার, বাড়ির কথা মনে হচ্ছে ভাই। আসলে এই বড় ভাই 3 বছর যাবত মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করে। তার ফ্যামিলিতে তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার ওয়াইফ আছে, তার মা বাপ আছে। মা বাপকে রেখে এই প্রবাসের মাটিতে থাকাটা আসলে বড় কষ্টের একটা বিষয়। তা বাদেও কর্মের তাগিদে প্রবাসের বাড়িতে থাকতেই হবে। আসলে এই কাজ না করলে তো একটা মানুষ ডেভেলপ হতে পারে না, ইনকাম করতে পারবে না। ওকে, দেখা যাক। আরো ভাই আছে এই পাশে। ভাই, আপনি কি খান? খালি গায়ে রয়েছে দেখা